IPL 2024 চ্যাম্পিয়ন KKR কলকাতা নাইট রাইডার্স তারা তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি জিতলো। আজকে মেগা ফাইনালে চিপকের মাঠে হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুললো KKR। তো পুরো ওয়ান সাইডেড ম্যাচ। তো ম্যাচে কোনো একটা মোমেন্টে আপনার মনে হয়নি যে হায়দ্রাবাদ ম্যাচে ছিল, সেটা প্রথমেই হোক লাস্টেই হোক যে কোনো পয়েন্টে ম্যাচে ছিলই না। আইপিএল ফাইনালে লোয়েস্ট টোটাল 113 রান করেছে হায়দ্রাবাদ। 113 রানে অল আউট করে দিয়েছে হায়দ্রাবাদকে কলকাতা, এবং ব্যাটিংয়ে নেমে 10 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে দিয়েছে। তো দুর্দান্ত খেলেছে KKR। গোটা টুর্নামেন্ট তারা যেভাবে খেলে এসছে, যে ধারাবাহিকতার সাথে, তো আজকেও সেই ধারাবাহিকতার সাথেই তারা খেলেছে। তো আজকে লড়াই ছিল ধারাবাহিকতা ভার্সেস ভয়ঙ্কর। একটা দল যে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে এবং উল্টো দিকে একটা দল যে খতরনাক ভয়ানক দল। যদি বল সুইং না করে, ফ্ল্যাট উইকেট হয়, তাহলে তারা 300 মেরে দিতে পারে, এরকম একটা দল। তো শুরুতেই মোস্ট ভাইটাল টস যেতে প্যাট কামিন্স, তিনি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো প্রথমেই তাদের ব্যাটিং করতে নেবে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। তো স্ট্রাইক নিয়েছিল আজকের ম্যাচে অভিষেক শর্মা, কিন্তু মিচেল স্টার্ক তিনি প্লে অফ থেকে বুঝিয়ে দিয়েছেন তিনি ফর্মে কতটা রয়েছেন, কেন তাকে দল 24.5 কোটি টাকা দিয়ে নিয়েছে। তিনি ফার্স্ট ওভার একটি আনপ্লেয়েবল বলে ক্লিন বোল্ড করে অভিষেক শর্মাকে। তো সেকেন্ড ওভারে বৈভব অরোরা গোল্ডেন ডাক করে ট্রাভিস হেডকে, তো সেখানে 2 উইকেট পড়ে যায়। তো তারপর রাহুল ত্রিপাঠীকে আউট করে মিচেল স্টার্ক, তো 3 উইকেট হয়ে যায় প্রথম পাওয়ার প্লেতেই। তারপর প্রথম পাওয়ার প্লের পর এন্ট্রি হয় হর্ষিত রানা, তিনি আউট করে নীতিশ রেড্ডিকে, তো সেখানে যখন 4 উইকেট পড়ে যায়, তখন ক্লাসেন এবং মার্করাম কিছুটা পার্টনারশিপ বিল্ড করছিল। কিন্তু তারপর এন্ট্রি হয় গোল্ডেন আর্ম রাসেল, তিনি আউট করেন মার্করামকে। তো তারপর নামে শাহবাজ আহমেদ, তাকে আউট করে বরুণ চক্রবর্তী। তারপর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার ট্রাভিস হেডের জায়গায় নামে আব্দুল সামাদ, তাকে আউট করে আবার রাসেল, তো সেখানে হয়ে যায় 7 উইকেট। তো তারপর ক্লাসেনকে প্লে ডাউন করে হর্ষিত রানা, সেখানে হয়ে যায় 8 উইকেট। তো তারপর জয়দেব উনাদকাতকে LBW করে নারিন, এবং সেখানে নারিনের বলে প্যাট কামিন্সের একটি ক্যাচ মিস করে মিচেল স্টার্ক। তো ফাইনালি রাসেলের বলেই প্যাট কামিন্স আউট হয়, ক্যাচ ধরে মিচেল স্টার্ক। তো 113তে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ, এবং তাদেরও সর্বোচ্চ রান করেছে প্যাট কামিন্স অধিনায়ক, তিনি 24 রান করেছেন, নইলে 100 উঠতো না। টোটাল ব্যাটিং লাইন আপ ক্লাবস করেছে। আমরা যদি তাদের ব্যাটিং দেখি, অভিষেক শর্মা 5 বলে 2, ট্রাভিস হেড 1 বলে 0, ত্রিপাঠী 13 বলে 9, মার্করাম 23 বলে 20, রেড্ডি 10 বলে 13, ক্লাসেন 17 বলে 16, শাহবাজ আহমেদ 7 বলে 8, আব্দুল সামাদ 4 বলে 4, প্যাট কামিন্স 19 বলে 24, উনাদকাত 11 বলে 4 এবং ভুবনেশ্বর 1 বলে 0 নট আউট। এবং বোলিংয়ে যে 6 জন KKR এর যে বোলার, স্টার্ক 3 ওভারে 14 2 উইকেট, বৈভব অরোরা 3 ওভারে 24 1 উইকেট, হর্ষিত রানা 4 ওভারে 24 2 উইকেট এবং গুরুত্বপূর্ণ একটি উইকেট মেডেন তিনি নিয়েছেন একটি ওভার। নারিন 4 ওভারে 16 1 উইকেট, 2 ওভার 3 বলে 19 রান দিয়ে 3 উইকেট। রাসেল এবং বরুণ চক্রবর্তী 2 ওভারে 9 রান 1 উইকেট। তো 114 চেস করতে নেমে প্রথম ওভার ভুবনেশ্বর বোলিং করতে আসে এবং ব্যাটিং করছিল গুরবাজ। তো প্রথম ওভারটা পুরোটাই তিনি খেলেন। তো সেকেন্ড ওভারে ফার্স্ট বল প্যাট কামিন্স বল করতে আসে, প্রথম বলে 6 মারে নারিন এবং সেকেন্ড বলে তিনি আউট হয়ে যান। তো সেখানে যখন 1 উইকেট পড়ে যায়, তখন নেমে ভেঙ্কটেশ আইয়ার। তো ভেঙ্কটেশ আইয়ার নেমে যে ইন্টেন্ট আজকে ব্যাটিং করেছে দুর্দান্ত, আর তার সাথে যোগ্য সহায়তা দিয়ে ম্যাচটাকে ডিপ অব্দি নিয়ে চলে গেছে গুরবাজ। তো একটি দুর্ভাগ্যজনক LBW হয়ে তাকে আউট হতে হয়েছে। তার কারণ হচ্ছে তিনি রিভিউ করেছিলেন, কিন্তু সেই মুহূর্তে বল ট্র্যাকিং বা স্নিকার্স অ্যাভেলেবেল ছিল না, যার জন্য তাকে আউট হয়ে ফিরে যেতে হলো, নয়তো তিনিও হয়তো হাফ সেঞ্চুরি কমপ্লিট করতে পারতেন। তো তিনি আউট হয়ে যাওয়ার পর ভেঙ্কটেশ আইয়ার তিনি তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং সাথে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ম্যাচ ফিনিশ করেন। 10 ওভার 3 বলে 114 রান চেস করে নেয় KKR। তো KKR এর হয়ে গুরবাজ 32 বল 39, নারিন 2 বলে 6, ভেঙ্কটেশ আইয়ার 26 বলে 52, 4টি 4 3টি 6, এবং শ্রেয়াস আইয়ার 3 বলে 6 নট আউট। এবং হায়দ্রাবাদের একটি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স এবং শাহবাজ আহমেদ। তো কার্যত ওয়ান সাইডেড ম্যাচে KKR IPL জিতে নিল। তো 3 বার KKR IPL জিতেছে, সেখানে মুখ্য ভূমিকা ছিল গৌতম গম্ভীরের। 2012 2014 দুবারই ক্যাপ্টেন ছিল গৌতম গম্ভীর, এবং 2024 IPL উইনার KKR এবং তার মেন্টার গৌতম গম্ভীর। তো তিনি যেভাবে টিমটাকে এক করেছেন, কারণ প্রায় কার্যত এরকম টিমই আগের বছর খেলেছিল, কিন্তু সেই
দলগতভাবে যে খেলা সেটা কিন্তু কেকেআর দেখাতে পারেনি আগের বছর, কিন্তু এই বছর দুর্দান্তভাবে তিনি দেখিয়েছেন। তো একটা মাস্টার স্ট্রোক তিনি খেলেছেন, নারিনকে দিয়ে ওপেনিং করিয়েছেন। তো নারিন প্রথমে ওপেনিং করতে চায়নি, কিন্তু দল তাকে জোর করে ওপেনিং করিয়েছে এবং তার ফলস্বরূপ তিনি 500-র কাছাকাছি রান করেছেন, উইকেট নিয়েছেন, সব করেছেন এবং যে অ্যাডভান্টেজটা কেকেআর পেয়েছে। তো প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন রয়েছে এই আইপিএল ট্রফির পেছনে, কোনো একজনকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এবং কেকেআরের যে 6জন বোলার, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, রাসেল, নারিন, বরুণ চক্রবর্তী, আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন? একজন ফেল করলেও আমি এই বোলিং লাইন আপ জাস্ট আনপ্লেয়েবল। এবং প্লে অফে যে পারফরমেন্সটা করেছে মিচেল স্টার্ক, ওভারঅল পুরো টিম ওয়ার্ক, টিম গেমের জন্যই কেকেআর তৃতীয়বারের জন্য আইপিএল জিতে গেল। এবং হায়দ্রাবাদ তাদের অ্যাটাকিং মাইন্ডসেটের জন্যই কার্যত তাদের আইপিএল হারতে হলো, কারণ যেখানে যেখানে ফ্ল্যাট উইকেট হয়েছে সেখানে তাদের থেকে ভয়ঙ্কর দল আর কেউ ছিল না। কিন্তু যেখানে বল সুইং হচ্ছে, বল গ্রিপ হচ্ছে, সেই জায়গায় কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না হায়দ্রাবাদ। তো সেটাও আজকে যখন উইকেটগুলো প্রথমে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা আউট হয়ে গেছিল, তো তারপর কোনো প্লেয়ারই দায়িত্ব নিয়ে যে ম্যাচটাকে অন্তত ডিপ অব্দি নিয়ে গিয়ে অন্তত 150 একটা ফাইটিং টোটাল যেতে পারেনি। তো তার জন্যই তারা আইপিএল ফাইনালে হেরে গেল, কিন্তু তারা গোটা সিজন অনেক ভালো পারফরমেন্স করেছে। তো আমরা আশা করবো নেক্সট ইয়ারেও তারা অনেক ভালো দল করে ভালোভাবে পারফরমেন্স করবে। এবং উল্টো থেকে কেকেআর, তারা শুরু থেকেই টেবিল টপার, তারা যে প্রথম থেকে বুঝিয়ে দিয়েছিল এই বছরের লিগে তাদেরই বেস্ট টিম, তাদেরই বেস্ট পারফরমেন্স এবং কাপটাও তাদের। তো অবশ্যই অনেক 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 অভিনন্দন কেকেআর ম্যানেজমেন্টকে, কেকেআর প্লেয়ারদের এবং সর্বোপরি কেকেআর সমর্থকদের জন্য অনেক অভিনন্দন রইল। তো আমরা প্রত্যেকে আশা করব কেকেআর আগামী বছরেও ঠিক এইভাবেই পারফরমেন্স করবে। তো এই ছিল মেগা আইপিএল ফাইনালের টোটাল আপডেট। তো গত 2 মাস ধরে মোটামুটি চেষ্টা করেছি যে প্রতিটা ম্যাচের আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সেই জার্নি আজকে শেষ হলো। তো আজকে আইপিএল ফাইনাল শেষ। তো আইপিএল রিলেটেড ভিডিও আসবে, কিন্তু আইপিএলের যে প্রতিটা ম্যাচের যে আপডেট সেটা আজকেই আবার স্তব্ধ হলো, আবার 1 বছর পর হবে। কিন্তু আইপিএল শেষ হয়ে গেলেও ক্রিকেট কিন্তু শেষ হচ্ছে না। আবার কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ। তো আগামী দিনেও সমস্ত রকম ক্রিকেট ম্যাচের আপডেটকে একত্রিত করে আপনাদের সামনে অবশ্যই আসবো সে আপডেটকে তুলে ধরার জন্য। তো আজকের মতো এতটাই। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।